নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি আহেলি। শুরু করছি বাংলা at 8। আর শুরুতেই দিনের বাছাই করা বেশ কিছু খবর দেখে নেব এক নজরে। স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় আবেদনের সময়সীমা বাড়ানো হলো 21শে জুলাই পর্যন্ত, অর্থাৎ 21 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। আগে ছিল যে তারিখ 14ই জুলাই, সেই তারিখে জমা নেওয়া হবে, কিন্তু মাঝে সার্ভারের সমস্যার জন্য প্রায় 2.5 দিন আবেদন বন্ধ ছিল, ফলে সেই কারণে সময়সীমা বাড়ানো হচ্ছে বলেই খবর। 5 মাস আগে বিয়ে, শ্বশুরবাড়ি থেকে সিভিক ভলেন্টিয়ারের স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার। স্থানীয় পুলিশ সূত্রে খবর, এদিন সকাল থেকে গৃহবধূর ঘরের দরজা বন্ধ থাকায় ডাকাডাকি করেন তার স্বামী এবং শাশুড়ি। এরপরেই বাপের বাড়ির লোকজন এসে দরজা ভেঙে দেখেন যে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়নায় ফাঁস দিয়ে ঝুলছেন বধূ। এরপরই তাকে সেখান থেকে উদ্ধার করে জিরাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় বলাগড় থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মেয়ের মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়েছেন ওই গৃহবধূর পরিবার। বেহাল রাস্তা, সংস্কারের দাবিতে পথ অবরোধ ডানকুনিতে। রাস্তায় টোটো দাঁড় করিয়ে বিক্ষোভ টোটো চালকদের। ডানকুনি স্টেশন রোড থেকে হাঁসপুকুর মোড় পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা। বর্ষায় তা পরিণত হয় মরণ ফাঁদে। প্রশাসনকে বলেও কোনো সুরাহা হয়নি, প্রতিবাদে তাই বিক্ষোভ দেখান টোটো চালকরা। পণের টাকা না পাওয়ায় স্ত্রী এবং শ্বশুরকে বাঁশ এবং রড দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে পণের টাকা নিয়ে স্ত্রীর শারীরিক নির্যাতন করত স্ত্রীকে। অভিযুক্ত উজ্জ্বল মণ্ডল প্রতিবাদ করায় স্ত্রীকে মেয়েকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন বাবাও। উত্তর 24 পরগনার ঘোলা থানায় অভিযোগ দায়ের হয়েছে। পলাতক স্বামী, অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি। পুলিশ ক্যাম্পের অদূরে অজ্ঞাত পরিচয় যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। ডোমজুড়ের সলপে জাতীয় সড়কের ধারে একটি গাছে ঝুলন্ত দেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ডোমজুড় থানার পুলিশ। মৃত যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে। শনিবার রাতে তাজপুর বেড়াতে এসে রাত্রি 8টা নাগাদ সমুদ্রে নেমে তলিয়ে যান এক পর্যটক। তারপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। রবিবার সকালে জোয়ারের জলে দেহ ভেসে এলো তাজপুরের সমুদ্র তটে। ঘটনাস্থলে যায় মন্দারমণি কোস্টাল থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত বসতবাড়ি, আতঙ্কে গ্রামবাসীরা। মেটালি ব্লকের দেওপানি বস্তিতে তাণ্ডব চালায় একটি দলছুট হাতি। হাতির হানায় ভেঙে গিয়েছে স্থানীয় বাসিন্দা লক্ষণ মুন্ডার বাড়ি, তবে প্রাণে রক্ষা পায় তার গোটা পরিবার। বন দফতরের আধিকারিকরা জানিয়েছেন, একটি দাঁতাল খাবারের সন্ধানে গ্রামে ঢুকে পড়ে। অন্যদিকে মেটালি ব্লকের ইংডং চা বাগানের শিশু শিক্ষা কেন্দ্রেও হামলা চালায় দাঁতাল। খেয়ে নেয় মিড ডে মিলের চাল। এখনো জলের তলায় লালগড়ের নিশ্চিন্তপুর কজওয়ের একাংশ ভেঙে যাওয়ার কারণে এই সমস্যা বলে দাবি স্থানীয়দের। ঠেলা এবং টোলভাঙা ব্রিজ ডুবে গিয়ে ঝাড়গ্রাম ও বাঁকুড়ার সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন। ফলে ঘুর পথে নিশ্চিন্তপুর ব্রিজ দিয়ে চলছিল যাতায়াত, কিন্তু অতিবৃষ্টিতে ডুবে গিয়েছে নিশ্চিন্তপুর ব্রিজও। সমস্যায় স্থানীয় মানুষজন। অন্যদিকে ঘুনিয়া খালের জলে ভেসে গিয়েছে বালিচরের পোল। প্রশাসনের তরফে তা মেরামত করা হয়েছে, তবে ফের জল বাড়লে আবারও ওই পোল ভেসে যাওয়ার আশঙ্কা রয়েছে। তিস্তা সেতুর মাঝ বরাবর জায়গা থেকে ফুল বেলপাতা ফেলতে গিয়ে নদীতে পড়ে যায় এক যুবক। শ্রাবণী মেলা উপলক্ষে উপস্থিত সিভিল ডিফেন্সের কিউআরটি টিম সহ অন্যান্য সদস্যের তৎপরতার সঙ্গেই স্পিডবোট নিয়ে পৌঁছে যান এবং তাকে প্রাণে বাঁচান। আহত যুবককে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট পুলিশের সহায়তায় চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।